নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের দিক থেকে আসা একটা গাড়িতে ধাক্কা দেয়। গাড়িটা আর চালানোর অবস্থায় না থাকায় তারা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। একজনকে তক্ষুনি ধরতে পারা গেলেও শুয়ে পড়ো মাটিতে, মাটিতে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো বলছি। অন্য দুজন যখন জনবহুল রাস্তা পেরিয়ে কাছাকাছি গলফ কোর্সে ঢুকে যায়, পুলিশও তখন তাদের ধাওয়া করে। এই গাড়িটা লাগবে নাকি ভাই? হ্যাঁ, পেলে তো ভালোই হয়। ওকে, থ্যাংক ইউ। আবার ফেরত দিয়ে যাব। অপরাধীদের ধরার জন্য পুলিশ চট করে একটা গলফ কার্টে বসে তাদের তাড়া করে। হেঁটে উঠবে না হেঁটে যাবে? হেঁটে যাব। ঠিক আছে, তুমি গাড়ি নিয়ে গো। তাই হোক। আমরা এখানে 8th হোলের কাছে রয়েছি। কিন্তু ও ভাবতে পারেনি একজন গলফার নিজের দায়িত্ব মনে করে ওটা ঠেলে নিয়ে যাবে। ফলত যা হওয়ার তাই হয়েছিল। পালিয়ে যাওয়ার আশা ওর মাথায় উঠেছিল। দরজার উপরে শুয়ে আছে। আরে বের তো। এটা চলতে থাকে মানে 25 বছর বয়স পর্যন্ত। আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স আবেগকে নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের কেন্দ্রীয় অংশ বয়ঃসন্ধিকালে খুবই সক্রিয় থাকে। তারা শুধু সুখ বা মজা খোঁজে। এই সমস্ত জিনিসগুলো যাদের ক্ষেত্রে একত্রিত হয় সেসব ব্যক্তিরা বোকার মতো কাজ করে বসে। কিন্তু এই আবেগ নিয়ন্ত্রণের সমস্যা কখনো কখনো প্রাপ্তবয়স্ক হয়েও চলতে থাকে। পোল্যান্ডের একটা ফুলের দোকানে একজোড়া ডাকাত চুরির চেষ্টা করতে ঢোকে। একজন লোক তার বান্ধবীর জন্য একটা উপহার খোঁজার ভান করে ফুলের দোকানের কর্মচারীর মনোযোগ আকর্ষণ করে। যখন সে বাছাই করতে থাকে যে কোন ফুলটা নেবে, তখন তার বন্ধু চুরির জন্য রেজিস্টারটা দেখতে দোকানে এসে ঢোকে। সবার চোখ এড়িয়ে সে দোকানে ঢুকে পড়ে। এমনকি দরজার সুরক্ষা ব্যবস্থাও তাকে আটকাতে পারেন। লোকটার অন্তত একটা করা উচিত ছিল। সে মহা ঝামেলায় পড়ে। পালিয়ে গেলে সে ধরা পড়বে, আবার টাকা ফেরত রাখতে গেলেও তাকে দেখা যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে ঠিক কাজটাই করবে। সে দোকানের সৌন্দর্য দেখতে থাকে, ফুলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে। চুরি করেন এবং আপনি পালিয়ে না যান এবং কারোর কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা কোনো অপরাধ নয়। আপনি যদি আমার ডেস্ক ড্রয়ারে হাত দেন, সেটা আমার ব্যক্তিগত জায়গায় ঢুকে যাওয়া হলো। পড়ে থাকা টাকা তুলে নিয়ে আবার ক্যামেরা আছে দেখতে পেয়ে যদি সেটা রেখে দেন, তাহলে সেটা কোনো অপরাধ নয়। কোনো অনুতাপ নেই। ধরা পড়ে যেতে পারে বলে অনুতাপ, অপরাধ করার জন্য অনুতাপ নয়। সে অপরাধটা করতে যাচ্ছিল। ব্যাপারটা এমন নয় যে ধরা পড়ে যাচ্ছে বলে সে কোনো অপরাধ করছিল না। এরপরে ঘটনাটা পুলিশকে রিপোর্ট করা হয়, কারণ হতেও তো পারে যে অন্য জায়গায় এই রকম একটা কিছু করেছে। তাই ক্যামেরা থাকাটা ভীষণ ভালো, কাজ করুক বা না করুক। কিন্তু আইন অনুসারে যদি কোনো বন্ধ জায়গা থেকে সে টাকা না নেয় আর সেই জায়গা ছেড়ে চলে না যায়, তাহলে সে কোনোভাবেই কোনো অপরাধ করেনি। কিন্তু সকলে সঠিক সিদ্ধান্ত নেয় না, বিশেষ করে যারা এমন একটা কাজ করে যেখানে তার বিরুদ্ধে প্রমাণ থেকেই যায়, সেটা পুলিশই করুক বা অন্য কেউ, মাটিতে শুয়ে পড়, মাটিতে শুয়ে পড়। অথবা কোনো ক্যামেরা, অথবা অপরাধী নিজের বিবেক। কেউ না কেউ সবসময় নজর রাখে।